নিজান ভাই ভাই নিজান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাই তোমার সাথে, নিজান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাই তোমার সাথে। ভাই এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা থেকে রামগতি আগমন উপলক্ষে আপনারা হঠাৎ যে আয়োজন করেছেন আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আমাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই পথসভার সম্মানী সভাপতির জনাব আমার মুরব্বী ডাক্তার মহিউদ্দিন সাহেব উপস্থিত আছেন। চরগাজী বড়গিরি 10 নম্বর থেকে অনেকে এসেছেন, স্টেজে আছেন অনেক নেতৃবৃন্দ, সবার নাম বলা সম্ভব নয়। আর আমার যারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, সে আমার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 9 নম্বর ওয়ার্ড রামগতির, বিশেষ করে বাজারমুখী যে জনতা, আমার জেলা সম্প্রদায়, শাহ সম্প্রদায়, দলদা, বিভিন্ন সমাজ থেকে, আজকে শনিপাড়া থেকে কবির মেম্বার সাহেব, আসিফ মেম্বার সাহেব, নুরুদ্দিন নিয়াদের নেতৃত্বে, বিভিন্ন জনের নেতৃত্বে আজকে আপনারা সভা সফল করেছেন। আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। নেতৃবৃন্দ, আমি প্রথমে স্মরণ করছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, এদেশের মাটির মানুষের নেতা, স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি স্মরণ করছি, যিনি এদেশের গণতন্ত্র স্থপতি করেছেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপোষের নেত্রী, আজকে জেলার কারারুদ্ধ হয়ে দীর্ঘদিন যিনি অসুস্থ হয়ে গেছেন, আপনাদের দোয়া আল্লাহ ওনাকে বেঁচে রেখেছেন এবং এই জালেম সরকারের পতন উনি দেখেছেন, আমার সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। রামগতির আমাদের নেতা, আজকে যিনি রামগতিতে পড়ে আছেন, বন্যার্থ মানুষের পাশে জীবন দিয়ে যুদ্ধ করছেন, ইলেকট্রন দিচ্ছেন, আপনার টনে টনে চাউল, আটা, ময়দা, খেজুর, ডাউল, আজকে রামগতি এবং কমলনগরে প্রায় 10 দিনের উপরে উনি যুদ্ধ করে যাচ্ছেন, এই দেশের মানুষের সাথে আছেন। আর এই দেশের কোন নেতাই বন্যার্থদের পাশে নেই, শুধু একমাত্র আশরাফুদ্দিন নিজাম সাহেব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে কিন্তু আনন্দের কথা নয়, আজকে কিন্তু দোল পিঠার কথা নয়। আজকে মানুষ দেশের যেভাবে আমাদের পেনি থেকে নোয়াখালীর যেভাবে বন্যা ভাসতেছেন, যেভাবে মারা যাচ্ছেন, যেভাবে মানুষ যুদ্ধ করছেন প্রাকৃতিক দুর্যোগের সাথে, আজকে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোর একমাত্র আমাদের কাজ। আপনারা করে ফেলেছেন এই প্রোগ্রাম। আজকে আমি কোনো প্রোগ্রাম দিই নাই, যে রাজনৈতিক কোনো প্রোগ্রাম সমাবেশ নয়। আমি আসব এই টানে, আমার প্রান্তীয় সংগঠন বিএনপির নেতৃবৃন্দরা উদ্যোগ নিয়েছেন। আজকে সেই উপস্থিতিতে আপনারা এটা করেছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এইটুকু বলবো যে আমার নেতা আশরাফুদ্দিন নিজাম সাহেব, আমি যেখানে থাকি আমি বিএনপি নিয়েছিলাম, আমি অন্য কোনো দলে যাই নাই। হয়তো আলাদা ছিল, আমাদের ভিতরে দ্বিমত ছিল, নেতার প্রতি মান অভিমান ছিল, কিন্তু আজকে রামগতি রাজনীতি এক বিএনপি আমরা তৈরি করেছি। এক বিএনপি মানে আমরা আমার নেতৃবৃন্দরা শত শত নেতা কর্মী আমি গাজী এবং বড়গিরিতে তৈরি করেছি। সবাই ঠিক আছেন। 11 এবং গাজী এবং বড়গিরির সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলবো, মনের দিক থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, মনের প্রাণে আমরা সবাই ঠিক আছি, কিন্তু 5 তারিখের পরে
যে অবস্থা তৈরি হয়েছে আপনারা দেখেছেন কিভাবে আমি বাজারের ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য, হিন্দু মুসলমানদের রক্ষা করার জন্য, নেতাদের বাড়ি রক্ষা করার জন্য আজকে এখানে দুজন চেয়ারম্যান, একজন সভাপতি চেয়ারম্যান বাসা মাননীয় সংসদ মামুন সাহেবের বাসা থেকে শুরু করে এখানে যে থানা নৌ থানা কিভাবে আমি দায়িত্ব পালন করেছি। 3 দিনে আমি 3 বেলা ভাত খেয়েছি, 3000 উপরে ফোন আমি রিসিভ করেছি। নিজের ফারাদার হিসেবে 2 রাত্র আমি ভোর পর্যন্ত বাজারে আমি বসেছিলাম, ঘুম খানা দানা না খেয়ে মানুষের জানমাল রক্ষা করার জন্য। ঘাটে কিছু বিশৃঙ্খলা হয়েছিল, সেটা পরে আমরা আবার করে ফেলেছি। কিন্তু আজকে হয়তো অনেকে মনে করে বিএনপি বিভাজন, আসলে যারা মনে প্রাণে দল করে তারা বিভাজন বলে না। মুসলিমে কিছু নেতা আছে যারা আমার রাজনীতি যখন শুরু তাদের ধর্ম হয় নাই, তারা কিছু দেখে নাই, তারা বিশৃঙ্খলা করে রামগতি দিয়ে 1 সপ্তাহ 10 দিন অনেক অশান্তি করেছে, এরা আমরা শুনেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি আসবো এটাকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থেকে, আমার 1 নম্বর ওয়ার্ডের এখানে অনেক হুমায়ুন ভাই আশরাফ, তারপরে তাহের মিয়া, মহিউদ্দিন, আমাদের সারার বাড়ি থেকে শুরু করে অনেক আজকে টেলিফোনে আমার কাছে কান্না করেছে। আজকে আদালত বাজারে আলাউদ্দিন একটা ভদ্রলোক তাকে 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 খোঁজ করেছে, তাকে মানে পিটানোর জন্য। কারা আজকে হাজিরাট বাজারে 1 লাখ টাকা সন্ত্রাস এনেছেন? কারা আজকে কিল্লার ঘরে মুক্তিরা আঘাত করেছেন, কমাইছেন কি কারণে? কারা আজব বালতার আলাউদ্দিনকে খোঁজ করেছেন? জনগণের তেমনি কারা সন্ত্রাসী করেছেন? কারা আবার থেকে এসে টাকা দিয়ে আসেন? রামগতি 100 বছর ঐতিহ্য, এটা হিন্দু হিন্দু মুসলমানদের সম্প্রীতি এলাকা, এটা অনেক বিএনপির কোনো কথা নেই। যে কোনো মুহূর্তে ডাকাতেরা রামগতি অবস্থান করতে পারে, এর সাহস পেয়ে যে কোনো মুহূর্তে আপনার বাড়ি ডাকাতি করতে পারে, যে কোনো মুহূর্তে আপনার দোকান লুট করতে পারে, যে কোনো মুহূর্তে আপনাদের সম্মান নষ্ট করতে পারে। সবাই ঐক্যবদ্ধ, এখানে অনেক বিএনপি নয়, হিন্দু মুসলমান নয়, রামগতি 100 বছর ঐতিহ্য, এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য যে কোনো ডাকাত রামগতিতে সন্ত্রাস করতে আসে, আমার নির্দেশ গণপিটুনিতে সবাইকে সবাইকে গণপিটুনিতে ধৈর্য ধরেছি, অনেক ধৈর্য ধরেছি, হুঁশিয়ার। শুধুমাত্র আছে ধৈর্য ধরার কারণ একমাত্র আল্লাহ আর একজন ব্যক্তি, সেটা আশরাফুদ্দিন নিজাম সাহেবের কারণে। কে তোরা কিসের, কে আমার বাড়ি কিসের বিএনপি? কেন তোরা? এক দল আমি জন্ম দিয়েছি। আমি বলবো বড়গিরি কাজী নেতৃবৃন্দের উদ্দেশ্যে আপনারা কথা বলেন, কি দোষ ছিল আজকে আমার লোকের? হাজিরারে কেন ডাকরাত দিয়ে আমার লোক প্রত্যেকটি ওয়ার্ড থেকে বেরোতে পারে নাই? কেন কিল্লার উপরে এদেরকে আঘাত করা হয়েছিল? কেন রাষ্ট্রজনকে শ্রেণী দিয়ে কমানো হলো? কেন আজাদ বাজারে আলাউদ্দিনকে খোঁজ করা হলো? কেন জনাল নেব পানিতে প্রতিটি 18 থেকে 2 লোক তাদেরকে নামা দেওয়া হলো? কেন চট থেকে আমার লোক আসে নাই? কেন আসতে দেয় নাই? প্রায় নেতৃবৃন্দ, ভাত চড়ায় 2 কোটির উপরে চাঁদাবাজি করা হয়েছে। আমি নাম বলতে চাই না, আপনারা জানেন 5 লাখ, 4 লাখ, 2 লাখ নারী নির্যাতন, 2 জন ভদ্র পরিবার মেয়েকে এবং মহিলাকে দর্শন করেছে, আগুন দিয়েছে, বছরে এখন মাসে নিরাপত্তা নেই। আমরা কি ক্ষমতা আসি? এখন আসি না।